এবারের বিপিএলকে আরও জাঁকজমকপূর্ণ করতে চেষ্টার কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়ার টুর্নামেন্ট সামনে রেখে তারকাবহুল ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে আয়োজকরা। এর মধ্যে বিপিএলের ২ উপস্থাপিকার নাম প্রকাশ করেছে বিসিবি। একজন পাকিস্তানের জয়নব আব্বাস, অন্যজন ভারতের রিধিমা পাঠক। ২ উপস্থাপিকার ক্যারিয়ার ও উঠে আসার গল্পের বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। বিপিএলের এবারের আসরে উপস্থাপিকা হিসেবে থাকছেন পাকিস্তানের জয়নব আব্বাস ও ভারতের রিধিমা পাঠক। নিজেদের ফেসবুক পেজে তাদের ভিডিও প্রকাশ করে তথ্যটি জানিয়েছে বিপিএল কর্তৃপক্ষ। ইনস্টাগ্রামে জয়নব আব্বাসের প্রচুর অনুসারী। সৌন্দর্যের পাশাপাশি জয়নবের ক্রিকেট জ্ঞানও প্রশংসাযোগ্য। ৩৭ বছর বয়সী জয়নব আব্বাস মাঝে মধ্যেই কোনো না কোনো কারণে শিরোনামে থাকেন। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা টি-20 লিগের ম্যাচ চলাকালে একবার এক ফিল্ডারে লাথি খেয়ে বাউন্ডারি লাইনের পাশে পড়ে যান তিনি। ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তখন ভাইরাল হয়েছিল। লাহোরে জন্ম জয়নব আব্বাসের। পাকিস্তানের অভিজাত পরিবারের মেয়ে ইংল্যান্ডের অ্যাস্টন ইউনিভার্সিটি অব ওয়ারউইক থেকে MBA করেছেন। জয়নবের বাবা নাসির আব্বাস একসময় খেলেছেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে। বর্তমানে ইমরান খানের পার্টি তেহরিকে ইনসাফের নেতা তিনি। মা আন্দালিব একসময় ছিলেন পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য। ছোট থেকেই ক্রিকেটের পরিবেশে জয়নবের বেড়ে ওঠা, ফলে খেলাটি সম্পর্কে তার ভালোবাসা থেকেই খুঁটিনাটি জ্ঞান তাক লাগিয়ে দেওয়ার মতো। ২০১৫ সালে পাকিস্তানের স্থানীয় চ্যানেল থেকে ক্যারিয়ার শুরু করেন জয়নব। কঠোর পরিশ্রম দিয়ে হয়ে ওঠেন বিশ্বের সেরা ক্রিকেট সঞ্চালকদের মধ্যে একজন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জয়নব প্রথমবার নজর কাড়েন ২০১৯ সালে। সেবার ইংল্যান্ড ওয়েলস ওয়ানডে বিশ্বকাপে সঞ্চালনার দায়িত্ব পান। ২০১৯ সালে পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী এবং স্টেট ব্যাংক অব পাকিস্তানের সাবেক গভর্নর শহীদ হাফিজ কারদারের ছেলে হামজা কারদারের সঙ্গে বিয়ে হয়েছে জয়নবের। এবার জেনে নেওয়া যাক রিধিমা পাঠকের ক্যারিয়ারের কিছু তথ্য। রিধিমার জন্ম ১৯৯০ সালের ১৭ ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের রাঁচিতে। ক্রিকেটের ধারাভাষ্য, অভিনয় অথবা সঞ্চালনা সব দিকেই পারদর্শী তিনি। রিধিমা প্রথমে মুম্বাইয়ের ক্যামব্রিজ হাই স্কুল, পরে সিমলার লরেটো কনভেন্ট থেকে পড়াশোনা করেন। এরপর পুনেতে রেডিও জকি হিসেবে কাজ শুরু করেন। সেখান থেকেই তার ক্যারিয়ারের হাতেখড়ি। রিধিমার অভিনয় জীবনের শুরু হয় পুনে টিসি নামের সিনেমা দিয়ে। এছাড়াও সেকেন্ড চান্স এবং ফোকাল শ্যাডো নামে 2টি শর্ট ফিল্মে অভিনয় করেছেন তিনি। ২০১৪ সাল থেকেই বিভিন্ন জনপ্রিয় খেলার চ্যানেলে পেশাগতভাবে ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে শুরু করেন রিধিমা। কাজ করেছেন স্টার স্পোর্টস, সনি 6, 10 স্পোর্টস সহ একাধিক টেলিভিশনে। 5 শতাধিক লাইভ ফ্যাশন শোতে সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে তাকে। নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, শাহরুখ খানের মতো বিখ্যাত ব্যক্তিত্বদের সাক্ষাৎকার। গত বিপিএলে চিটাগাং কিংসের কানাডিয়ান উপস্থাপিকা ইয়াশা সাগর ছিলেন তুমুল চর্চায়। ম্যাচের আগে পরে ফ্র্যাঞ্চাইজিটির সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি থাকত এই মডেল অভিনেত্রী ও প্রেজেন্টারের। আকর্ষণীয় লুক আর মায়াবী চাহনিতে অল্প সময়েই বিপিএলে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। এবারের বিপিএল শুধু মাঠের লড়াইতে নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছেন 2 দেশের 2 তারকা উপস্থাপিকা। পাকিস্তানের জয়নব আব্বাস, ভারতের রিধিমা পাঠক। সৌন্দর্য, জনপ্রিয়তা আর পেশাদারিত্ব সব মিলিয়ে 2 জনই আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত নাম। জয়নবের দীর্ঘদিনের অভিজ্ঞতা, রিধিমার বহুমুখী প্রতিভা এবারের বিপিএলকে ভিন্ন মাত্রা দিতে প্রস্তুত। মাঠের খেলায় যেমন উত্তেজনা থাকবে, ঠিক তেমনি ক্যামেরার সামনে তাদের উপস্থিতিও জমিয়ে তুলবে এবারের আয়োজন। ক্রিকেট প্রেমীদের জন্য এবারের বিপিএল যে আরও রঙিন, আরও আকর্ষণীয় হবে সেটা বলাই যায়। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।